আজকে আমি চাউমিন করার জন্য চাউমিনটাকে সেদ্ধ করে নিয়েছি। তার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি কুচো এবং আলু, তার মধ্যে বিনস, গাজর, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর দুটো ডিম। এবার চাউমিনটা করার জন্যে কী এবং আরও কী সব লাগবে আমি দেখিয়ে দিই। এখানে একটু তেল নিয়েছি। এবার এই তেলটা কড়ার মধ্যে দেব। গ্যাসটাকে জ্বেলে নেব। আগে গ্যাসটাকে জ্বেলে নিয়ে তার মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গাজর কুচিটা ভেজে নেব। একটা করে সব জিনিসগুলো আলাদা আলাদা করে ভাজবো। গাজরটাকে ভেজে নেবো। তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। নাড়তে থাকলাম। গাজরটা নাড়তে নাড়তে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। গাজরটা তোলা হয়ে গেল। এর মধ্যে এবার বিন কড়াইগুলো ভেজে নেব। বিন কড়াইটাও একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। নাড়তে নাড়তে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। বিন কড়াইগুলো তোলা হয়ে গেছে। এবার এর মধ্যে বাঁধাকপিটাও একটু ভেজে নেব। আপনারা চাইলেন তিনটে উপকরণ একসাথে ভেজে নিতে পারেন। এটাও একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য একটু নুন দিয়ে দেবো। বাঁধাকপিটা কিছুটা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তেল দিয়ে নেবো একটু। এবার ওর মধ্যে যে দুটো ডিম নিয়েছিলাম ওই দুটো ডিম ফাটিয়ে নেব। ডিমটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে তুলে নেব। আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো। আলুটাও একটু ভেজে নেব। ঘরোয়া চাউমিনে তো আলু দেয়। আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুটাও একটু নেড়ে এবার এর মধ্যে নুন দিয়ে দেবো।
যেহেতু সাদা চাউমিন হবে তাই জন্য হলুদ দেবো না। এটা কিছুটা ভাজা হয়ে এসছে, এখন অনেকটাই ভাজা হবে, তেলটা হয়নি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো আলুটাকে। এবার একটু তেল দিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কুচনো যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিল ওটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আপনারা চাইলেন পেঁয়াজটার সাথেই চাউমিনটা ভাজতে পারেন, বা যেসব উপকরণগুলো আগে বেঁধে নিয়েছিলাম সেগুলো মিশিয়েও করতে পারেন। আমি সেগুলো আগে মিশিয়ে নেব। নেড়ে নেব এবার। এগুলো আগে মিশিয়ে নিলে চাউমিনটা করতে সুবিধা হবে, তাকে অনেকটা চাউমিন নাড়া যাবে না কড়ার মধ্যে, তাই নাড়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব, শুধু মিক্সিংয়ের জন্য কড়ার মধ্যে ঢালব। হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে তেলটা গরম হচ্ছে, তখন যে চাউমিনটা তেল মাখিয়ে রেখেছিলাম সেটা দেখুন তেল মাখাতে কত ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। যদি এটা তেল না মাখাই, এক একটা দেখুন ডালা আছে ভেতর দিকে ছিল, এরকম ডালা আরও হয়ে যেত। কুনোকে একটু ছাড়িয়ে নেবো, ততক্ষণ তেলটা গরম হোক। এগুলো ছাড়িয়ে নিলে খাওয়ার সময় গালে পড়বে না। তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে চাউমিনটাও দিয়ে দেবো। চাউমিনটা দিয়ে একবার নেড়ে নেবো। অনেকটা চাউমিন একটু করে নেড়ে নিয়ে নুন দিয়ে নেবো, তাই চাউমিনটার এমন জায়গায় পড়ে থাকে না, সব জায়গায় যদি নুনটা ছাড়িয়ে দিই। নুনটা দিয়ে আবার একটু নেড়ে নেবো। নাড়া হয়ে গেলে যে উপকরণগুলো আগে তুলে রেখেছিলাম ওটা একটু দেব মাঝখানে। ওগুলোকে আবার নাড়াবো। নাড়তে নাড়তে আবার যে চাউমিনটা রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। যেটা আছে এবার সবই দিয়ে দেবো।
তাও নাড়া যাচ্ছে না, আগে নেড়ে নিও। এবার যেটুকুনি আর উপকরণ আছে ওটাও দিয়ে দেবো। একটু ওপর দিয়ে নুন দিয়ে দেবো চাউমিনের দিকগুলোতে। এবার নাড়বো। নাড়তে খুবই অসুবিধা হয় ছোট কড়া। আজকে আমাদের রাত্রিরের খাবার, সবাই মিলে খাবো। মা বানাচ্ছে চাউমিন। একজন গান শুনছে বিছানায় বসে। মা এবার চাউমিন ফেলে বাবার কাছে চলে যাবে, আমার হাত থেকে ফোন কেড়ে নিচ্ছে। আমার বর কাছ থেকে চলে এলো। দেখে নাও, সস দিয়ে লাগানো হবে। আবার চলে এসছে, বরকে পাত্তা দেয়নি বর। চাউমিনটা নাড়তে নাড়তে একটু টেস্ট করে নেবে যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে দেখলাম নুনটা কম হয়েছে, তাই একটু নুন দিয়ে দেবো। এইসব উপকরণগুলো আগে আমাকে মা জানিয়ে দিয়েছিল, তাই আমি লিকুইড করে দিলাম খালি। একটু চিনির দানা দেব, খেতে ভালো লাগবে। অল্প দেব পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে। চাউমিনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দেব।
চাউমিন ঢালা হয়ে গেছে, এটা ধরছিল না বলে দু জায়গায় ঢেলেছে। এখন ঘরে নিয়ে যাব। ভাই দেখেই অবাক। সেই জন্য এর এক পুরুষের শক্তি অনেক গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। স্যালাড কোটা হচ্ছে, স্যালাড করতে ভুলে গেছিলো আনাজ কোটার সময়। স্যালাডে আছে পেঁয়াজ আর শসা। চাউমিন রেডি, দিতে যাচ্ছে এবার। খাবে, গালে পড়ছে। টাটা।